গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 20 তারিখ, আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। আর আমাদের সাথে আছে হচ্ছে সাধন। এই সাধন গ্রুপ টি শার্টটা পরে এসছে। এই আমাদের ছোট্ট শ্রেয়ান, আর এই যে আমার গিন্নি। গিন্নি এখন একটু রেগে আছে, তার কারণ আমার গ্রুপ টি শার্টটা খুঁজে পাচ্ছি না। আমি বাড়ি থেকে গাছের ফুল নিয়ে নিয়েছি, এটা ঠাকুরের কাছে দেব। আর সাধন বাইকে তেল ভরে চলে এসছে, আমার বাইকটায় তেল ভরা হয় না, আমার বাইকে একদম তেল নেই, একদম তেল নেই, গাড়িটায় তেল ভরতে হবে আগে। তো এমনিও বেরোনোর আছে, তার আগে ফুল ট্যাঙ্কি করিয়েই নেবো। ভালো আছে তো? এই সোজাটা চলে গেলে হচ্ছে যশোর রোড 1 নম্বর গেট, আর আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে ঢুকে গেছি। এটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের হাইওয়ে, আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মেন রোড। ব্রিজটা পার করার পরেই একটা ছোট্ট সিগনাল, আর বাঁদিকে তোমরা দেখতে পাবে হচ্ছে এই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম। আর ওই দেখো প্লেন দাঁড়িয়ে আছে ওদিকে। আগে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে প্রচুর আড্ডা হতো, এখন সে আড্ডাটা বন্ধ হয়ে গেছে। তার কারণ যত দোকান ছিল দোকানগুলোকে তুলে দেওয়া হয়েছে, রাস্তা বড় হবে তার জন্যে। এপাশ থেকে যে ফ্লাইওভারটা কল্যাণী রোডের দিকে যাবে, সেই কল্যাণী রোডের দিকে যাওয়ার ফ্লাইওভারটা এখনও রেডি হয়নি, বাট এদিক থেকে যেটা ওদিকে যাবে সেটা রেডি হয়ে গেছে। এখনও রাস্তার কাজ চলছে, খুব তাড়াতাড়ি এই পাশে ফ্লাইওভারটা চালু হয়ে যাবে। এবার ওদিক থেকে গাড়িগুলো কল্যাণী রোড থেকে যেটা এদিকে আসবে, আরামসে তারা চলে আসতে পারবে খুব তাড়াতাড়ি। সাধন বলছে ওর নাকি এই বাইকে 35 মাইলেজ দেয়, 160 সিসিতে 35 মাইলেজ। তা আমার NS 200 তো আমি 36-37 পাই, তো 160-এ 35 কী করে হয়? নতুন গাড়ি, এখন সবে মাত্র ফার্স্ট সার্ভিস হয়েছে গাড়িটাতে, 35 মাইলেজ দিচ্ছে বলছে। বুঝতে পারছি না কী ব্যাপার। কম সিসির বাইকগুলোতে তো বেশি মাইলেজ দেওয়ার কথা, তাহলে মাইলেজটা তো কম হয় কি করে? এটা হলো ডানলপ, এখান থেকে একটা সিঁড়ি আছে নিচের দিকে যাওয়ার জন্যে, বাস টাস ধরার জন্যে নিচের দিকে যাওয়া যাবে সিঁড়িটা দিয়ে। আর এখানটা ভালো বড় একটা বাস স্ট্যান্ড, দুর্গাপুরের বাস, আসানসোলের বাস, যত দূরপাল্লার বাস আছে সব এখানটাতে দাঁড়ায়। এই বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে NS 2 NS 6, বাট এই রাস্তাটাতে তুমি বাইক নিয়ে যেতে পারবে না, বাইক অটো নট অ্যালাউ। তোমাকে যেতে হবে এই সার্ভিস লেনটা দিয়ে। ওখানে সামনে পোস্টার দেওয়াই আছে, এখানে দেখাই যাচ্ছে যে অটো বাইক নিয়ে এখান থেকে অ্যালাউ নেই, 3 চাকা 2 চাকা। বাকি 3 চাকা 2 চাকা তোমাকে যেতে গেলে এখান থেকেই যেতে হবে, ওটা হচ্ছে টোল চলে গেল। আর সামনে যে আইল্যান্ডটা আসছে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর আইল্যান্ড। আমরা আইল্যান্ডটা থেকে যাব হচ্ছে ডান দিকে গিয়ে আবার ডান দিক যেতে হবে। এই আইল্যান্ডটা থেকে জাস্ট আমরা ওখান থেকে সোজা ঢুকে যাব স্কাই ওয়ার্ক। ওখান থেকে হেঁটে যাওয়ার জন্য একটা রাস্তা করেছে, খুব সুন্দর রাস্তা। তার মধ্যে থেকে যত প্রসাদের দোকান ও ভেতরটাতে আছে প্রসাদ, খেলনা। আমরা এই সিগন্যালটা থেকে ডান দিকে যাব, সিগন্যাল দিয়ে দিয়েছে ডান দিকের। এখান থেকে তো অ্যালাউ নেই, এখান থেকে তো গাড়ি বাইক কিছু এখান থেকে ইউটার্ন নিতে হবে না। কি সুন্দর অটোটা ঢুকে গেল। ওনাদের ইউনিয়ন আছে না, অটোদের ইউনিয়নের খুব পাওয়ার, ওনারা যা খুশি করতে পারে। এটাই যদি কোনো একটা বাইক ঘুরতো খেয়ে যেত। এই কাকা নোংরাটা নিয়ে যাচ্ছে, রাস্তায় কতগুলো নোংরা পড়ে গেছে, কিছু বলার নেই। সাধন দাস, ব্লাড গ্রুপ B+। টি শার্টটা বেশ দূর থেকে ভালোই লাগছে। হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগছে। তো সাধন আর আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে আজকে পুজো দিতে। আমরা সাধনের খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে বাইকটাকে নিয়ে আসবে, কারণ বাইকটা কেনার পরে সাধন এখনও দক্ষিণেশ্বরে আসেনি। সাধন বুঝে গেছে আমি কি বলছি, কনফারেন্সে নেই বাট তাও বুঝে গেছে কি বলতে চাইছি। এখান থেকে কাকু টোকেন দেবে, টোকেনটা নিয়ে নিই। ওই সোজা গিয়ে বাদিকে চলো। থ্যাংক ইউ। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসলে একটা দোকানেই যাই, সেটা হচ্ছে 8 নম্বর। এই যে আমাদের ভাই সাধন, আমরা চলে এসেছি। আর সত্যি আজকে আমার মন খুব খারাপ, কারণ ব্যাপার হয়েছে যা হয়েছে, আর সব কিছু সুযোগটা ছিল বলে এই দক্ষিণেশ্বর আসতে পেরেছি। হয়ে যাবে, বাড়ি আমাদের আরও কাজ আছে এখনও। আমারও বাইকটার
থটল বডি ক্লিন এখনও হয়নি, থটল বডি ক্লিন এখনও বাকি। দক্ষিণেশ্বর মন্দিরে আসার বাইকটাকে নিয়ে এখন একসঙ্গে দুটো কাজ হলো আমার, গ্রুপের টি শার্টটা পরে আসলাম, আমার নতুন গাড়িটা নিয়ে নতুন টি শার্ট। হ্যাঁ, নতুন টি শার্ট, নতুন গাড়ি, সাধনের কোনো মানে পারফেক্ট সব কিছু। এবার 8 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো 8 নম্বরে এই সেই দাদা, এই তো বহুদিন পর এসছি দাদা, বহুদিন পর। আসো ভেতর সাধন। জুতো, ফোন, ক্যামেরা সব জমা দিয়ে যেতে হবে এখানে, এগুলো কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, মন্দিরে কোনো কিছু অ্যালাউ নেই জানো তো। আগে তাও ফোন নিয়ে যাওয়া যেত, এখন আর ফোন নিয়ে যাওয়া, ফোন ক্যামেরা কি সব কিছুই বন্ধ, সব না সে তো জানি। তাহলে মানি ব্যাগটা নিয়ে যাওয়া যাবে। একটা কাজ করি, যত ফোন আছে সব ব্যাগে দিয়ে দিই, একটা জায়গা রাখি। হ্যাঁ, উল্টা নেবো। হ্যাঁ, এটা এটা ভালো হলো সাধন, বুঝলে? ব্যাগের মধ্যে এগুলো সব ঢুকিয়ে একবারে দিয়ে দিই, আর ফোনটাও দিয়ে দিই। চলো দাদাটা নিয়ে কিছু কিছু পয়সা পকেটে রাখতে হবে, মন্দিরের ভিতরে লাগবে। হ্যাঁ দাদা, এই ব্যাগটা শুরু দেখি এটা শাখামালা টুলে সব কিছু দেয়, মিষ্টি কুড়ি বীজ আছে, এটাই ফেরত দেয়। নাকি কি করবে? সন্ধে বন্ধ। তোমাকে আমি একটা কাজ করবো, আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছি, অনেকগুলো আছে, তোমাকে একটা গিফট করবো। দুটো সৌরভ সৌরভ মানে যে সিবি, ঠিক আছে, ঠিক আছে। বলছে পুজো দিয়ে আর নারকেল, তাহলে পেমেন্ট তো এসেই করছি, অসুবিধা নেই। চলো 50 দেবো একটা। নারকেল কি করবো? আমরা পুজো দিয়ে নিয়ে যাবো, আমরা কালকে না বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা ওখান থেকে করে নেবো। কোনখান থেকে? হ্যাঁ, ওটা তো কালকে হবে। আমার ক্যামেরাটা জমা দিয়ে দিই, ক্যামেরাটা ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরাটা জমা দিয়ে দিই। সাধনও আবার একটা 100 নিয়ে নিয়েছে। তো চলো যাই। আমরা যখন লাইন দিয়েছিলাম একদম সামনে ছিলাম এখানটাতে। সাধন, আমরা যখন লাইন দিয়েছিলাম লোকই ছিল না, একদম লোক কিছু না, এখন প্রচুর লাইন। এখন পুরো প্রচুর লাইন পড়ে গেছে এখানে। এখন আমরা যখন ঢুকলাম তখন পুরো ফাঁকা ছিল। আমরা ভেবেছি না আমরাই লেট করেছি, যে গাড়িতে যেরকম ভোগান্তি হয়েছিল সেই হিসেবে দেখলাম মা আমাদের উপরে ভরসা রেখেছে এবং মা আছে আমাদের সাথে। এখন আমরা যাব হচ্ছে একটু গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ে গিয়ে একটু গঙ্গার জল নেব, নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে। দাদা টাকাটা কেটে দাও। আমাদের 300 টাকা। এই প্রসাদটা দাও, একটু দাও, আর এটা অল্প একটু নিয়ে চলো, দেখে দাও। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে কচুরি টচুরি খাই। একদম একদম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলো কচুরিটা খাই। আমরা কালকে আমাদের বড় একটা রাইড, মার কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুস্থভাবে ভালো মতো যেতে পারি, এবং সুস্থ মতো ভালোভাবে আসলে আবার মার কাছে সবাই যেন পুজো দিতে হবে। চলো, জয় মা। আমরা এখন গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি, একটু গঙ্গার জল নেব। আর সাধনকে CB 200, ওর নাম হচ্ছে সৌরভ পাল, আমরা নাম দিয়েছি CB 200, তার কারণ ওর বাইকটাকে এত সুন্দর সাজিয়েছে। ওকে বলেছিল কি নিতে, একটা চূর্ণি হ্যাঁ। আর একটা নারকেল পুজো দিয়ে, যেটা আমরা যখন রাইডে বেরাবো তার আগে ফাটিয়ে সব গাড়ি। তো আমি এখানে এখন সব বন্ধ, এখন সব ওই বাইকে যে আমরা ঠাকুরের যে সেগুলো লাগাই চূর্ণিগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে আমাদের কাছে, আমি তারাপীঠ গেছিলাম, তারাপীঠের আছে আমাদের কাছে, সাধনের একটা লাগবে আর ওকে একটা। আমাদের এটাই হচ্ছে রাস্তা, আমরা প্রায় এটা থেকে যাই আসি। আস্তে আস্তে চলো শ্রেয়ান, তুমি হাত ধরো এদিকে আসো, হাত ধরো আস্তে আস্তে নামো, চলো। হ্যাঁ, প্রচুর স্লিপ কিন্তু। আর তুমি তো সাঁতার পারো না? ধরো ধরো, নাও হয়েছে, চলো চলো। এই দেখো, এই চুম্বুক থেকে মনে হয় টাকা পয়সা আনবে নাকি? সবাই টাকা দেয়, সাঁতার পড়বে, সবাই গঙ্গাকে দেয়, এরা গঙ্গার থেকে নেয়। তাই? হ্যাঁ, সিস্টেমটা কি, আমরা সবাই গঙ্গাকে দিই, এরা গঙ্গা থেকে নেয়। বাহ, ভালো। চলো শ্রেয়ান, ওপর দিকে ওঠো, আসো। এই চলো, হেলমেটগুলো নিইনি। এই হেলমেট হচ্ছে একটা যন্ত্রণার জিনিস বাবা। কোথাও সাইড সিনে গেলে না এই হেলমেট বইতেই হাঁপিয়ে যেতে হয়। নাও হেলমেটগুলো নাও। একটা হেলমেটের যা ওয়েট, তার মধ্যে এত ইন্টারকম লাগানো, ক্যামেরা লাগানো, সেটআপ, এটাতেই আরও 200 গ্রাম বেড়ে যায়। 200 গ্রাম কি তারও বেশি বাড়ে না বলো? হ্যাঁ, একদম। চলো ভেতর দিকে চলো সাধন, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, চাপলে, বাহ ভালো।
এই ডাল তরকারি নেবে না ডালই নেবে? ডাল। ডালই ভালো, হিঙের কচুরির সাথে ডালই বেস্ট। ডালই বেশ। চলো শুরু করা যাক খাবারটা। শ্রেয়ান খাচ্ছ তো? খাও, খেয়ে নাও। সাধন, এই দক্ষিণেশ্বরের এই যে কচুরিটা পুরো বিরাটি, নিউ ব্যারাকপুর বিশ্বরপাড়া অনেক জায়গায় খুঁজেছি, এরকম পাইনি। তরকারিটার আর যে কচুরির যে ব্যাপারটা, এটা কিন্তু এখানেই আসতে হবে খেতে গেলে। এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ। হিঙের কচুরি এখানে নাম। আর একটা আমার কচুরি ভালো লাগে, এটা হলো তোমাদের ওখানে নিউ ব্যারাকপুর মাইকেলনগর মাঝখানে যে দাদাটা মলায়দার কচুরি। মলায়দার কচুরি। মলায়দা, হ্যাঁ মলাইদা। হ্যাঁ, মলায়দার কচুরিও ভালো। লস্যি খাবে না মিষ্টি খাবে? মিষ্টি। এবার তো বললে লস্যি। তুমি কি খাবে? লস্যি খেয়ে দাও। মিষ্টি, টেস্টি। এটা কিন্তু একটা ভালো ফেসিলিটি। হ্যাঁ একদম। হেলমেট তো থেকে যায় না? হ্যাঁ, হেলমেট, ছোটো হেলমেট থেকে যাবে। আর কিছু রাখার আছে কি? আর কিছু নেই তো হাতে? ব্যাস, চলো হয়ে যাবে এটাকে। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে চললাম। এই ছিল মন্দির, আর এই ওটা হচ্ছে ফার্স্ট পার্কিং। এরপরে আর একটা পার্কিং আছে, এটাও পার্কিং। ওটা যখন ফুল হয়ে যায় তখন এই পার্কিংটাতে পাঠিয়ে দেয় সবাইকে। আবার গেটের মুখে মনে হচ্ছে স্লিপ দেখাতে হতে পারে। স্লিপটা ডেল্টা বক্সে রেখে দিয়েছি, দেখাতে হবে কি না কে জানে। না, দেখাতে হবে না মনে হচ্ছে, সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। সামনে কল্যাণী রোড চলে এসছে, বাদিকে কল্যাণী, সোজা এয়ারপোর্ট। এখন আমরা কেউ আর বিরাটি হয়ে বাঁকড়া হয়ে যাই না, আমরা এখন কল্যাণী রোড হয়ে সোজা চলে যাই। এটাই আমাদের কাছে হয়, আর রাস্তাটাও ভালো। পুরো লম্বা একটা ফ্লাইওভার পাওয়া যায়। এই ফ্লাইওভারটা ব্যাস, শুধু ও পাশেরটা এখনও রানিং হয়নি, এ পাশেরটা এখন খোলা, শুধু যাওয়ার দিকটা খোলা আছে। অনেক বড় ফ্লাইওভার, তোমরা দেখতে পাবে এর আগের ভিডিওটায়, যেটা সুজয় আর আমি বেরিয়েছিলাম। সুজয় বাইক চালাচ্ছিল, আমি পেছনে বসেছিলাম। আর এখন আমার বাইকের একটা নতুন সেট আপ লাগিয়েছি, এই যে এটা দেখো, এটাতে ক্যামেরা মাউন্ট হবে। আর এগুলো এক্সট্রা। সাধনের বাড়িটা কল্যাণী রোড থেকে অনেকটাই কাছে, আর আমারটা একটু জাস্ট ওই 500 মিটার দূরে। যাই হোক, সাধন সামনে থেকে কিছুটা আগে থেকে ডান দিকে ঢুকে যাবে, পাড়ার ভেতর থেকে একদম ওর বাড়ি যাওয়া যায়। ওই সাধন এখান থেকে ডান দিকে ঢুকে গেল। এই যে গলিটা বড় ফিঙ্গা, এই বড় ফিঙ্গার ভেতর থেকে সাধনের বাড়িটা অনেকটাই কাছে। গেটটা খোলা পেয়ে গেলাম, নাহলে আবার 2-3 মিনিট দাঁড়াতে হতো। আজকে অনেক কাজ আছে, আজকে ওই সাধন আসবে, আমার বাইকটাও থ্রটেল বডি ক্লিন করা হয়নি। সাধনের বাইকটাও দেখাতে হবে একটু, যাই দেখি।